ভোরের আলো ফুটতেই যমুনা নদীর তীরে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলের সোনালি হাসি। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন অভিবাদন জানাচ্ছে নতুন দিনকে। ফুলের বাগানে সারাদিন চলে মৌমাছি আর প্রজাপতির মেলা। নয়ন জুড়ানো এই দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিনোদন প্রেমীরা। তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের সেলফি আর আড্ডায় মুখরিত এখন যমুনার পার। টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় এবার সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। কম খরচে অধিক লাভ এবং তেলের ব্যাপক চাহিদা থাকায় মুখে হাসি ফুটছে স্থানীয় কৃষকদের। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে সূর্যমুখী এই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় কৃষকরা বলছেন, ধান বা অন্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ অনেক কম, কিন্তু লাভ কয়েক গুণ বেশি। এছাড়া এর তেলের পুষ্টিগুণ ও বাজার মূল্য বেশি হওয়ায় তারা দিন দিন এই চাষে আগ্রহী হচ্ছেন। ওখানে আমরা লাভবান হয়েছি, যার কারণে এই বছরে আমরা নিজ উদ্যোগে আমরা এই বেতনটা আমরা পাইছি আর কি কৃষি অফিসারের মাধ্যমেই, যে হাইব্রিড বীজ আমরা রাখতে পারিনি, এই জন্য তাদের মাধ্যমে আমরা 20টা পাইছি। এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরও বেশি লাভবান হতে পারবো, এটা আমার আশা আর কি। আমরা লাগাইছি আমাদের 2 একর 33 শতাংশ। আঙ্গুর ফলন খুব ভালো হয়েছে, আমরাও বলবো। ফুলপ্রেমীদের মতে যমুনার পাড়ে এমন দৃশ্য মানসিক প্রশান্তি দেয়। কৃষি খাতে আধুনিকায়নের মাধ্যমে জেলাকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তারা। বিশেষ করে কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর হাত ধরে টাঙ্গাইলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কৃষকের মুখে হাসি ফোটাবে ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস যে সুলতান সালাউদ্দিন টুকু ভাই তার কথা রাখবে। সুন্দর আপনার সূর্যমুখী ফুল গাছ খুব ভালো লাগতেছে, এই জায়গায় এসে খুব ভালো লাগলো। আমরা আমাদের স্কুল টিফিন টাইমে আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে, চতুর্দিকে প্রকৃতিকে ঘেরা। এতে আমাদের মন অনেক মুগ্ধ হয়েছে, অনেক ভালো লাগতেছে এই আর কি। সকলে আসছি আমার ফ্রেন্ডরা সবাই মিলে, স্কুল টিফিন টাইম আমরা আসছি সূর্যমুখী ফুল ভ্রমণ করতে, দেখে অনেক ভালো লাগলো, সবাই মিলে আসছি। এবার টাঙ্গাইল সদরে 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, সার ও উন্নত মানের বীজ দিয়ে সহায়তা দেয়া হচ্ছে। এটি একই সঙ্গে তৈলবীজের চাহিদা মেটাচ্ছে এবং পর্যটনের সুযোগ তৈরি করছে। সূর্যমুখী একজন খুবই লাভজনক একটি ফসল। আপনারা সবাই জানেন যে এখন আমাদের ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। এরই ধারাবাহিকতায় আমাদের যাতে সরকারের টাকা বাইরে না যায়, পরনির্ভরশীলতা কাটাতে এবং তেলের চাহিদা মেটানোর জন্য আমরা সূর্যমুখীর প্রতি ঝুঁকেছি। সূর্যমুখী খুবই ভালো একটি তেল। সূর্যমুখীর তেল দিয়ে আমরা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করি। এতে আছে লিনোলেইক অ্যাসিড, যা ওমেগা ফ্যাটি অ্যাসিডের তেল, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, আমাদের হার্টের হৃদরোগের ঝুঁকি কমায়। এর জন্য আমরা সবাইকে পরামর্শ দিব তারা যেন সূর্যমুখীর তেল খাদ্য হিসেবে গ্রহণ করে। সারা বছরই টাঙ্গাইলে নানা ফসলের আবাদ হলেও সূর্যমুখী এখন নতুন সম্ভাবনা। সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছতে পারলে এই সোনালী ফুলই বদলে দিতে পারে জেলার অর্থনৈতিক চিত্র। বাংলাভিশন নিউজ ডেস্ক।